আজকে এই রাজকীয় মিছিল যেহেতু কলকাতা পরীক্ষা চলছিল, আমরা আমাদের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম এবিডি কলেজ এবং বারাসাত শহরের বিশ্ব জেলা সভাপতি উপস্থিত রয়েছেন, রিঙ্কন সহ চেষ্টা করে এবং তারা তাদের কি দাবি সেটা পরিষ্কার না হলেও এটা অন্তত পরিষ্কার ভাবে বোঝা গেছে যে তারা কলেজে গুন্ডামো করতে এসে, কলেজের মারপিট করতে এসে সামান্য 50, 60, 70, 80 জন বোধহয় হবে কিনা আমি ডাউটফুল। তারা সিপিএম, এসএফআই, ডিওয়াইএফআই মিলে এই সংখ্যা জোগাড় করে এসে তারা কলেজে হাঙ্গামা করবে। আগামী অল্প কদিনের মধ্যে যে কলেজ নির্বাচন হবে সেখানে বাংলার কোনো কলেজে তাদের কোনো ইউনিট নেই। তারা নাকি মুখে দাবি করছে যে তারা কলেজ নির্বাচন চাইছে। আজকে আমার প্রশ্ন, বাংলার প্রায় 500 কলেজের মধ্যে একটা কলেজেও তাদের একটা পূর্ণাঙ্গ ইউনিট নেই। এইখান থেকে দাঁড়িয়ে আমরা সাবধানতা দিয়ে যাচ্ছি। কি বলবো, বিচারের দাবিতে মিছিল করছে, কলেজ গেটে হাঙ্গামা করছে, যে কলেজে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে। এরা কোথাকার ছাত্র সংগঠন? ছাত্র সংগঠন ছাত্রদের পরীক্ষা সম্পর্কে আইডিয়া নেই, সেই মুহূর্তে গিয়ে হুজ্জুতি করছে। ফলে এদের পুরো পার্টিটা শেষ হয়ে গেছে, ছাত্র সংগঠনটাও শেষ, মানসিক অবসাদে ভুগছে। মিছিলটা এদেরই হাঙ্গামা, হুজ্জুতি, ছাত্রছাত্রীদের যে বিরক্ত করা পরীক্ষার সময় তার বিরুদ্ধে, এদেরই অসভ্যতা, বিশৃঙ্খলা। আগে থেকে মাঠটা থেকে শুরু হলো, সেখান থেকে শুরু হয়ে আমরা এখানে শেষ করলাম। আপনারা তো ছিলেন, গোটা রাস্তায় মানুষের রেসপন্সও দেখেছেন। এটাই তো আমরা বলছি, শান্ত তো ছিল বারাসাত, হঠাৎ করে বারাসাতকে অশান্ত করার চেষ্টা কেন? বারাসাত অশান্ত হলে কাদের লাভ, বাংলা অশান্ত হলে কাদের লাভ, সেটা মানুষ বিবেচনা করলেই বুঝতে পারবে। ওই মিছিলটা তো ছিল বিচারের দাবি, বিচারের দাবিতে মিছিল মানে কি? মিছিল হবে, স্লোগান হবে, মিছিলের শেষে মোমবাতি জ্বালাবে। সেইটা কলেজ গেটে ঢুকলো কেন? কলেজ গেটের সামনে গিয়ে ঝামেলা সৃষ্টি হলো। মানে আমার একটা রুট আছে, আমার একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা বহির্ভূত প্রোগ্রাম করে আমি ইচ্ছা করে যেচে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছি। ভগবান জানে তাদের কি টেন্ডেন্সি ছিল। এরা আদৌ কোনো প্ল্যানিং নিয়ে বেরোয় বলে তো আমার মনে হয় না। তবে টেন্ডেন্সি কাদের ছিল বলতে পারি, ওই মিছিলে ছাত্র ছিল না, সবাই 50-40 বছরের বুড়োরা ছিল, বয়স্করা ছিল। ওই আমি বললাম বক্তব্য, এসএফআই এখন এমন একটা পার্টি যার এমপ্লয় কম, তাই 4 শিফটে কাজ করতে হচ্ছে। যে লোক এসএফআই করে, সেই ডিওয়াইএফআই করে, সেই মাদার সংগঠন করে। আবার আমি জানি না তারাই আবার লুকিয়ে লুকিয়ে মহিলাটাও করে। ঠিক আছে, থ্যাংক ইউ।